পুলিশের গুলি চালানোর একটা সিস্টেম আছে। ভয় পেয়ে গিয়েও আমি এমন কিছু করব না। আমি শূন্য গুলি নিশ্চয়ই সিকিউরিটির জন্য করতে পারি, সেফটির জন্য, কিন্তু ভয় করে তার একটা নিয়ম আছে, সেগুলো ডিটেলস বলছি না। তো আমার গুলি চালাবার আগে আমাকে দেখতে হবে গুলি যেন আমাকে চালাতে না হয়। আমি জেনারেলি গুলি চালানোর বিপক্ষে, এবং আমি মনে করি একটা প্রাণ খুব মূল্যবান, মানুষের প্রাণ অলওয়েজ মূল্যবান। কারো কারো ট্রেনিং এর অভাব আছে। আমার মনে হয় যত ট্রিগার হ্যাপি পুলিশ হিসেবে এতদিন ছিল, এরা চালাতেও পারে না গুলি ভালো করে। বন্দুক চালালেই যে লোক মেরে দিতে হবে কোনো মানে নেই। যারা বন্দুক চালাতে পারে না বন্দুক চালাবে কেন? আর আমি জেনে রাখবেন, আমি আগের সরকারের মতো নই। আগের সরকারে 1000 বার গুলি চলেছে, কোনোদিন কোনো বিচার হয়নি। আমি এখনো বলি এই ঘটনা প্রচন্ড দুঃখজনক ঘটনা। আমি তীব্র নিন্দা করছি এই ঘটনা। যদি বলেন আপনি তো নিজেই মুখ্যমন্ত্রী, আপনি কি করে নিন্দা করছেন? যেটা বাস্তব সেটা বাস্তব ঘটনাকে অস্বীকার করার অধিকার আমার নেই। আমি নিজে লজ্জিত এই ঘটনা পুলিশ ঘটিয়েছে বলে। আমার ফিলিংস, পুলিশ গুলি চালিয়ে অন্যায় করেছে। যদি কেউ বোমা ছুড়ে থাকে, মেরে থাকে, পুলিশের 4 জন ভাই আমার মারও খেয়ে থাকে, তার জন্য আমরা নিশ্চয়ই আইনত ব্যবস্থা নিতাম, কিন্তু পুলিশ প্রশাসনকে অধৈর্য হলে তো চলবে না। पुलिस ने सेल्फ डिफेंस में फायर किया और उसके बाद भी लेकिन पब्लिक ने घेरा रखा उसको, घर को, और उसके बाद भी मतलब जो इंजर्ड ऑफिसर्स थे पुलिस के उनको जाने नहीं दिया। इसके बाद हमारे यहाँ से 2 रीइंफोर्समेंट्स गए और रीइंफोर्समेंट्स ने जाके पब्लिक को डिस्पर्स किया, और उसके बाद जो इंजर्ड आईसी मानिकचक और एएसआई और बाकी जो फोर्स है उनको भी इंजरी है, ब्लीडिंग इंजरी एक कंफर्म्ड है जो हम बोल सकते हैं। बाकी बिकॉज बीच में रबर बुलेट्स फायर हुआ है और जो टीयर गैस भी फायर हुआ है, तो हम लोग वो वीडियोस चेक कर रहे हैं। बट हमारे जो खुद के बंदे थे वो अभी भी इंजर्ड हैं एंड दे हैव सीटी स्कैन टू बी डन एंड अदर थिंग्स। तो उसके बाद वी विल कंटिन्यू द इन्वेस्टिगेशन कि कितना कैसे हुआ था। ঘটনাটা আমি শুনেছি এবং খুব প্যাথেটিক ঘটনা। এরকম ঘটনা ঘটা উচিত ছিল না। এটা ঠিকই যে প্রচন্ড গরম চলছে, তার মধ্যে ঘন ঘন যদি বিদ্যুৎ বিভ্রাট হয় সাধারণ মানুষের কষ্ট হয়, কিন্তু সেই কষ্ট যদি আজকে সেই কষ্টের জন্য আইন যদি নিজের হাতে তুলে নেয় তাহলে কিন্তু আইন ব্যবস্থা বলে আর কিছু থাকবে না। তবে পুলিশ যে গুলি চালিয়েছে, আমি অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে এই গুলি চালনাটাকে সাপোর্ট করি না। তবে কোন পরিপ্রেক্ষিতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে সেটাও একটা ভাবার বিষয় আছে এবং সেটা তদন্ত হওয়া উচিত। এই গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় মানুষ খুব অসুবিধায় পড়েছে, কিন্তু আমি পথ অবরোধ মানুষের কাছে প্রোটেস্ট করা আমি সাপোর্ট করি, কিন্তু মারামারি গুলি চালাতে এগুলো বা কিংবা পুলিশকে আক্রমণ করা এগুলোকে আমি সাপোর্ট করছি। বলছি কারা করলো এটা? কোনো ইন্ধন আছে? ইন্ধনের মধ্যে থাকতে পারে কোনো কংগ্রেসের একটা, কালকে ওই পোস্তাকি মানে কদিন আগে একটা বক্তৃতা করলো যে যদি বিদ্যুৎ না আসে তো আমরা তালা জ্বলিয়ে দেবো, আন্দোলন করবো, এই একটা কথা বলে হবে? মানুষকে বুঝতে কোনো লাভ নেই। মানুষের অসুবিধা আছে, তার জন্য কাজ করতে হবে। পুলিশও মানুষের জন্যই কাজ করছে। বিদ্যুৎ সকালে চলে যায়, যদি সকাল রাত্রে 10টা অবধি যদি থাকে, 10টার পরে গোটা রাতই বিদ্যুৎ থাকে না। পেশেন্ট আছে, শ্বাসকষ্টের রুগী আছে, অসুবিধা আছে। এটা বারবার আমি ডিএই সাহেবকে জানিয়েছিলাম, এটা যদি উনি সলভ করতেন তাহলে আজকে এইটা আমাদের মানিকচকে দেখতে হতো। বলছি যে পুলিশ গুলি চালালো আবার কেন, কি পরিস্থিতি হয়েছিল যে গুলি কি পেয়েছেন? আমি ঠিক জানি না কে গুলি চালিয়েছে না চালিয়েছে, এটা আমি পুরোটাই কিছু জানি না। তবে এখানে পুলিশে আটকা পড়েছিল কোনো জায়গায় হয়তো, তার জন্য কে গুলি চালিয়েছে কী বৃত্তান্ত আমি এ ব্যাপারে পরিষ্কার কিছু জানি না।